নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আমরা আলোচনা করছি ডব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবলের মেন্স 2023-এর যে কোশ্চেনটা সেটা তোমাদেরকে আগে আলোচনা করে দিয়েছি। আজকে আলোচনা করছি প্রিলিমস 2023-এর কোশ্চেন পেপার নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, যেগুলো তোমাদের বারবার পরীক্ষায় আসবে এবং যেগুলো আগের বছরের কোশ্চেন, সেগুলোই তোমাদের আমি করাচ্ছি, যেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন, কী ধরনের প্যাটার্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো ভিডিওটি একেবারে স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলোকে দেখবে, যাতে তোমাদের আপকামিং ডব্লিউবি কেপি কনস্টেবল এবং ডব্লিউবি এসআই সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো, সেগুলো তোমরা কিছু না কিছু হলেও কমন পেতে পারো। ওকে, আর তোমরা যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর বলে রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? যেটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে, নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটা তোমরা দেখতে পাচ্ছ, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর যেটা রয়েছে, আর যেটা ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। এবং আমাদের ফেসবুক পেজও রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে। ওকে, তো চলো আজকে আমরা দেখি ডব্লিউবি লেডি কনস্টেবল প্রিলিমস 2023-এর কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন, কে কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? তোমরা সকলে জানো কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তিনি হলেন নানা সাহেব। নানা সাহেব কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন আছে, তরল ধাতু কোনটি? তরল ধাতু কোনটি? পারদ। পারদ হলো একমাত্র ধাতু যেটি তরল অবস্থায় থাকে, অর্থাৎ যেটা আমাদের সাধারণ টেম্পারেচারে তরল অবস্থায় পাওয়া যায়। নেক্সট, নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, কনফারেন্সের প্রতিষ্ঠাতা। আর তোমাদের বলে রাখি, এই যে কোশ্চেনগুলো আমরা ওয়ান লাইনের ফরম্যাটে রেখেছি, তার কারণ তোমাদের ওটা পড়তে সুবিধা হবে, ঠিক আছে? চলো নেক্সট, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী, কোনো একটি মাছকে জলের ভিতরে দেখলে সেটিকে ওর অবস্থান থেকে একটু উপরের দিকে ওঠা অবস্থায় মনে হয়, সেটা আলোকের কোন ধর্মের জন্য এটা দেখা যায় বা এটা হয়ে থাকে? তোমরা সকলে দেখবে, জলে যখন মাছটাকে দেখবে তখন মাছটা কিন্তু অনেক নিচে আছে, কিন্তু দেখে মনে হবে যেন অনেক কাছে আছে, জলের অনেকটা উপরের দিকে আছে। এটা আলোর প্রতিসরণ, অর্থাৎ রিফ্র্যাকশন, প্রতিসরণের জন্য এই ধরনের আমরা দেখে থাকি। ওকে, নেক্সট কোশ্চেন আছে, পরবর্তী কোশ্চেন আছে আমাদের, কোশ্চেন, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্রের উদাহরণ? তোমরা সকলে জানো প্রত্যেক ক্রিয়া সমান এবং তার বিপরীতে একটা প্রতিক্রিয়া হয়, সেটা নিউটনের তৃতীয় সূত্র, যার অনুযায়ী আমাদের রকেট চলাচল করে। এছাড়া বন্দুক থেকে গুলি ছুড়লে গুলি পিছনের দিকে যায়, এরপর ব্যাট বল খেলার সময় বলটা সামনের দিকে এবং ব্যাটটা কিছুটা হলেও পিছনের দিকে আসে। এই সবগুলোই হলো আমাদের নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। নেক্সট, কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল, সেটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তোমরা সকলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেকবার কোশ্চেনটা এসেছে এবং পরেও আসবে। কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল, এটা কংগ্রেসের কোন সেশন? 1907 সালের যে অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়েছিল, নরমপন্থী এবং চরমপন্থী। পরবর্তী আমাদের কোশ্চেন, কোষের সুইসাইড ব্যাগ বা কোন অঙ্গাণুকে বলা হয়? ঠিক আছে, কোষের সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। তোমরা সকলে বাংলায় এটা শুনেছো নিশ্চয়ই। আত্মঘাতী থলি কাকে বলা হয়? সেটা হচ্ছে লাইসোজোম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ বা কোষের আত্মঘাতী থলি। নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে কিরণ দেয়? সেটা হয়ে যাবে আমাদের 21শে মার্চ। 21শে মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে বা সমকোণে কিরণ দিয়ে থাকে, ঠিক আছে, আলো দেয়। পরবর্তী, কোটা। তোমরা সকলে জানবে কোটা, এটি কোন শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? কোটা হচ্ছে চম্বল নদীর তীরে, যেটা অবস্থান করছে রাজস্থান রাজ্যে। ওকে, চলো নেক্সট, চিতর কোন রাজপুত রাজ্যের রাজধানী? চিতর ছিল মেবার। তোমরা সকলে জানো মেবারের রাজধানী হচ্ছে চিতর, অর্থাৎ মেবারের যে রাজপুত রাজ্যের রাজধানী সেটা হচ্ছে চিতর। নেক্সট, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তোমরা সকলে জানো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526-এ এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। ওকে, নেক্সট, বিমানের কাঠামো নির্মাণের নিচে কোন ধাতুটির ব্যবহার সবথেকে বেশি হয়? তোমরা সকলে জানো যে বিমানের কাঠামো যে নির্মাণ করা হয় সেটা অ্যালুমিনিয়াম দিয়ে। তার কারণ হলো অ্যালুমিনিয়াম একটি নমনীয় এবং হালকা ধাতু, এই জন্য বিমানের কাঠামো নির্মাণে অ্যালুমিনিয়াম ধাতুটি ব্যবহার করা হয়। পরবর্তী,
সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? তোমরা সকলে জানবে এটা সাম্প্রতিক 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের বেশি না, খুব জোর হলে একটা দুটো, ঠিক আছে? দুটোর বেশি কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে না, এটা একদম শিওর। ডব্লিউপি সমস্ত প্রিভিয়াস ইয়ারের যত ট্রেন্ড আমাদের দেখেছি, সমস্ত প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আমরা দেখেছি সেগুলো অ্যানালাইজ করে আমরা বলছি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের শুধুমাত্র দুটো, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুটো, এবং নাও আসতে পারে, ঠিক আছে? মিনিমাম একটা, ম্যাক্সিমাম দুটো, এর বেশি আসবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা বলা আছে সাম্প্রতিক সেই সময়কার হিসাবে এমিলিয়ানো মার্টিনেজ, তিনি ছিলেন আর্জেন্টিনা দলের গোলরক্ষক, গোলকিপার। নেক্সট, পেশোয়া শব্দের অর্থ কী? পেশোয়া শব্দের অর্থ কী? সেটি হলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলো পেশোয়া শব্দের অর্থ। আর তোমাদের এই বছরকার হিসাবে যে তোমাদের টার্গেট 2024 ডব্লিউপি এবং কলকাতা পুলিশ এবং ডব্লিউপি এসআই সকলের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের পড়তে হবে, জানুয়ারি 2024 থেকে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে। যতদিন তোমাদের পরীক্ষা না হচ্ছে ঠিক তার আগের মাস পর্যন্ত তোমাদের এক্সামের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা তোমাদের পড়তে হবে। তো তোমরা এখানে নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কি? শ্বাসমূল। শ্বাসমূল দেখা যায় নিচে কোন উদ্ভিদে? অর্থাৎ দেখা যায় না, নাবাচক শব্দ তোমাদের ডব্লিউপি অত্যন্ত প্রিয়, সুতরাং ভালো করে তোমরা দেখে নেবে নাবাচক শব্দ শ্বাসমূল, অর্থাৎ যে ব্রিদিং রুট সেটা দেখা যায় না কোন উদ্ভিদে? অবশ্যই কচুরিপানা। দেখা যায় কোনগুলোতে? সুন্দরী, গড়ান, গেওয়া, এই সমস্ত সুন্দরবন এলাকায় যে সমস্ত উদ্ভিদগুলো দেখা যায় সেইগুলোতে তোমাদের শ্বাসমূল দেখা যায়, ঠিক আছে? নেক্সট, শ্বাসমূল, ঠ্যাসমূল সবই দেখা যায় এগুলো। আর পরবর্তী হচ্ছে নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট মানের কয়লার উদাহরণ? তোমরা সকলে জানবে যে কয়লার 4টে বিভাগ রয়েছে, পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। সবথেকে উন্নত মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট কয়লা, যেখানে কার্বনের পরিমাণ থাকে প্রায় 95%। ওকে, তো অত্যন্ত ইম্পর্টেন্ট এটা। আর নেক্সট আজকে আমাদের কোশ্চেন রয়েছে, তার আগে আমরা বলে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন হয়নি জয়েন হয়ে যাবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর রয়েছে, যারা তোমাদের ডিসক্রিপশানে তোমাদের লিঙ্কটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর আমাদের ফেসবুক পেজ যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর বলে রয়েছে, আমাদের ফেসবুক পেজ, সেখানে তোমরা সকলে জয়েন হয়ে যাবে। সমস্ত নোটিফিকেশান সমস্ত কিছু সব কিছু তোমরা সেখানে পেয়ে যাবে, আর এই সমস্ত লিঙ্কগুলো আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে। নেক্সট আমাদের কোশ্চেন আছে, মহাবলীপুরমের যে সপ্তরথ মন্দির সেটা রাজবংশের কোন রাজবংশের আমলে সৃষ্টি? অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পল্লব রাজবংশের আমলে পল্লব রাজাদের সময়কার সৃষ্টি মহাবলীপুরমের সপ্তরথ মন্দির। ওকে, নেক্সট আছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা ন্যাচারাল সিলেকশন থিওরি। ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি দিয়েছিলেন চার্লস ডারউইন। চার্লস ডারউইন দিয়েছিলেন প্রাকৃতিক নির্বাচনের ব্যাখ্যা বা প্রবক্তা তিনি, ঠিক আছে? নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর? অনেকবার এটা কোশ্চেনটা রিপিটেড, তো তোমরা এটা দেখে নেবে। সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষেত্রে 65 বছর এবং হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে হলো 62 ইয়ার্স। ওকে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন আছে ইমপিচমেন্ট। ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? ইমপিচমেন্ট এমন একটা পদ্ধতি যার মাধ্যমে ভারতের রাষ্ট্রপতিকে সরানো যেতে পারে তার পদ থেকে। ওকে, চলো নেক্সট। আর তোমরা এই কোশ্চেনটা একটা কমেন্টে করবে অবশ্যই যে ইমপিচমেন্ট পদ্ধতিটা এটা সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে, ঠিক আছে? রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট পদ্ধতি, রাষ্ট্রপতিকে পদচ্যুত করার যে পদ্ধতি ইমপিচমেন্ট, এটা সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? তোমরা সকলে এটা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। নেক্সট, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? তোমরা সকলে জানো ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিফেরল, যেটা ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ওকে, নেক্সট, মারাঠা বা কেসরি পত্রিকার দুটি সম্পাদক কে ছিলেন বা সম্পাদনা করতেন কে? তিনি ছিলেন গঙ্গাধর তিলক, বা গঙ্গাধর তিলক ছিলেন মারাঠা এবং কেশরী পত্রিকা দুটি সম্পাদনা করতেন বা সম্পাদক ছিলেন। নেক্সট, নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয় বলেছে, অর্থাৎ ফুলকপি। ফুলকপি অপশান অনুযায়ী ফুলকপি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন? তিনি উড়িষ্যার কটকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি একটি রিট নয়, যেটা হয়ে যাবে আমাদের স্পেশাল লিভ অফ পিটিশন। এটা একটা তোমাদের রিট হচ্ছে সংবিধানের এমন একটা পার্ট, তোমরা স্পেশাল লিভ পিটিশন এটা কোনো রিট নয়। রিটগুলো কী কী একবার বলে দিই, সেটা হচ্ছে হেভিয়াস কর্পাস, সার্টিওয়ারি আর তোমাদের ম্যান্ডামাস, ঠিক আছে? এই কোশ্চেনটা ম্যান্ডামাস এটাও তোমাদের এসএসসিতে এসেছিল, এসএসসি সিএইচএসএল বা এমটিএসে কোনো একটা পরীক্ষায় এসেছিল এটা, ঠিক আছে? নেক্সট, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থান করছে?
বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার এটা অবস্থান করছে কেরালা রাজ্যে, অত্যন্ত ইম্পর্টেন্ট। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার কেরালায় অবস্থান করছে। নেক্সট, মিসিসিপি যদি আমেরিকায় হয় তাহলে কঙ্গো কোথায়? অবশ্যই আফ্রিকায়। নেক্সট, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়? থাইরক্সিন হরমোন খরিত হয় থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয় থাইরক্সিন হরমোন। আমাদের নেক্সট আজকের কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন, বেমানান শব্দটি নির্ণয় করো। এটা অপশান হয়ে যায় অনুযায়ী আমাদের আমির খসরু হতো, তার কারণ আমির খসরু আর তানসেন টোডরমল, বীরবল, ঠিক আছে, এটা হচ্ছে এরা সকলেই হচ্ছে আমাদের আকবরের রাজসভার যে নবরত্ন ছিল তাদের মধ্যে এরা ছিল, ঠিক আছে। আর তানসেন ছিল সঙ্গীতজ্ঞ, এটা অনেকবার পরীক্ষা এসেছে কিন্তু, ঠিক আছে। আর টোডরমল কিন্তু রাজস্ব বিভাগে ছিল, ঠিক আছে। এই দুটো কোশ্চেন অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় চলে এসেছে অলরেডি, ওকে। নেক্সট, সম্প্রতি কোনো ন্যাশনাল পার্ক যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে বা সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? সম্প্রতি বলতে এটা তখনকার সময়ে তোমাদের বললাম ম্যাক্সিমাম দুটো আর মিনিমাম একটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং অত্যন্ত মানে ইজি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের লেভেলটা, ঠিক আছে, কোনো ভয়ের নেই। এগুলো যে বাঘগুলো ছাড়া হয়েছিল কোনো ন্যাশনাল পার্ক যেটা মধ্যপ্রদেশে অবস্থান করছে সেগুলো হচ্ছে নামিবিয়া থেকে আনা হয়েছিল। নেক্সট আমাদের কোশ্চেন আছে আন্দিজ। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থান করছে? তোমরা সকলে জানবে দক্ষিণ আফ্রিকার আন্দিজ তো দক্ষিণ আমেরিকায় অবস্থান করছে আন্দিজ পর্বতমালা। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে লোয়েস। লোয়েস কী দ্বারা গঠিত হয়? তোমরা সকলে জানবে লোয়েস হচ্ছে এমন একটা তোমাদের ভূমিরূপ যেটা তোমাদের বায়ুর দ্বারা সৃষ্টি, এমন একটা ভূমিরূপ যেটা লোয়েস মৃত্তিকা, লোয়েস সমভূমি, তোমরা সকলেই জানো। নেক্সট কোশ্চেন আছে চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার সেটা কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কী বলা হয়? চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে আবার কঠিন অবস্থায় তাকে কি বলা হয়? তোমরা সকলে জানো যে চাপ যখন দেওয়া হয় তখন বরফের গলে যাওয়া এবং চাপ যখন তুলে নিই তখন সেটা আবার কঠিনে ফিরে আসা, এই ধরনের পদ্ধতি হলো পুনঃশীলীভবন বা রিগ্রেলেশন, ওকে। তো পুনঃশীলীভবন এই হলো পদ্ধতি। নেক্সট, কেদারনাথের তীর্থস্থান এটি কোন রাজ্যে অবস্থান করছে? তোমরা সকলেই জানো কেদারনাথ, বদ্রীনাথ এগুলি সবই অবস্থান করছে আমাদের উত্তরাখণ্ড রাজ্যে, ঠিক আছে, উত্তরাখণ্ডে। নেক্সট, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? তোমরা সকলে জানো পটাশিয়ামের যে রাসায়নিক সম্পদ সেটা হচ্ছে কে, সুতরাং পটাশিয়াম নাইট্রেট হলো KNO3, ওকে। নেক্সট, হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে কোনটি সত্য নয়? নাবাচক শব্দ WPO, ঠিক আছে। তো দেখে নেবে এটা হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়, সেটা হচ্ছে হলুদ বর্ণ। নেক্সট, ক্ষেত্রি যে কয়লা খনি যে খনিটি রয়েছে এটা হচ্ছে কোন উত্তরণের জন্য বিখ্যাত? ক্ষেত্রি যে খনিটি সেটা হচ্ছে তোমাদের তামা উৎপাদনের জন্য বিখ্যাত, তামা সেখানে খনি পাওয়া যায় ক্ষেত্রিতে। নেক্সট, প্রতি বছর লোকসভায় যে বাজেট পেশ করে তিনি কে? লোকসভার প্রতি বছর যে বাজেট পেশ করে তিনি হলেন অর্থমন্ত্রী। বর্তমান অর্থমন্ত্রী কে রয়েছেন? কেন্দ্রীয় অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন, ওকে। নেক্সট হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR, তোমরা সকলে আশা করি সাবস্ক্রাইব করে নিয়েছো এবং বেল আইকনটা যদি প্রেস না করে থাকো অবশ্যই প্রেসটা করে দেবে, নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং সমস্ত সরকারি চাকরি আপডেট সবার আগে তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানেও তোমরা সমস্ত খবরাখবর ইউটিউবের আগে তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স বলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটা ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR বলে আমাদের ফেসবুক পেজটা রয়েছে, যেখানে তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে 3টে লিঙ্ক আছে, আমাদের 3টেতেই তোমরা জয়েন হয়ে যাবে, আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ এই 3টেতে জয়েন হয়ে যাবে। আশা করি তোমরা সমস্ত খবরাখবর সবার থেকে তোমরা এগিয়ে থাকবে, ঠিক আছে, সমস্ত কিছু তোমরা সবার আগে পেয়ে যাবে সমস্ত খবরাখবর। আর এগুলো ছিল আমাদের WPর আগের বছরের কোশ্চেন পেপার। এর পরবর্তীতে আমরা ডিসকাস করব কলকাতা পুলিশ প্রিলিমস 2024-এর কোশ্চেন পেপার নিয়ে, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকের মতো এই ক্লাসটা এই পর্যন্ত। যদি যে কোশ্চেন দুটো বললাম তোমাদেরকে সেই দুটো কোশ্চেন তোমরা কমেন্টে অ্যান্সার দিয়ে দেবে। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে সকলের সাথে, আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। ধন্যবাদ।